নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির সঙ্গে ডিম দিয়ে ভীষণ মজাদার পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা গরম গরম ভেজে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার সন্ধ্যায় টিফিনের জন্য মুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। এছাড়া চায়ের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। ছোট বড় সবার ভীষণ পছন্দের রেসিপি, আর তৈরি করাও খুবই সহজ। হাতে সময় কম থাকলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপির জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো বাঁধাকপি। আর আজকে আমি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে বাঁধাকপিটা আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করার জন্য এরকম একটা বড় সাইজের গ্রেটার নিয়েছি। গ্রেটারের আমি এই সাইডটা দিয়ে এই আলুটাকে গ্রেট করে নেব। সম্পূর্ণ আলুটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এইভাবে জল দিয়ে ভালো করে কষলে কষলে আলুটাকে ধুয়ে নিতে হবে। যখন দেখা যাবে এই জলটা একদম পরিষ্কার এসেছে, সেই পর্যন্ত আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে আলুটা পাল্টে পাল্টে 3 বার ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন জলটা একদম পরিষ্কার। এখন এই জল থেকে আলুটাকে নিংড়ে তুলে নিতে হবে। জল থেকে আলুটাকে নিংড়ে নেওয়ার পর এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি জল থেকে ছেঁকে সমস্ত আলুটা এই মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ দুটোকে এখন কেটে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে আরও একটা পেঁয়াজ আমি দিয়ে 1 বাটি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আমি এই আলুর সঙ্গে কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দেব। সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। আর এখানে বাটিতে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে বড় সাইজের 3 কোয়া রসুন নিয়েছি। এই রসুন 3 কোয়া এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 3 কোয়া রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে প্রথমে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে, তাই আমি হাত দিয়েই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে লবণটা দিয়ে হাত দিয়ে মেখে নিলে সব কিছু সুন্দরভাবে নরম হয়ে যাবে। সব কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে মেশাতে মেশাতে এখানে বাঁধাকপি, পেঁয়াজ, আলু সব কিছুই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন, আর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন দেবো 4 চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই এখন ঝালের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব। আর এখন দেওয়ার জন্য নিয়েছি এখানে ধনিয়া আর জিরা ভাজা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। আর দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়েই আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে এখন আমি জল দেব না, জল ছাড়াই এটাকে ভালো করে আমি মেখে নেব। আমি যে লবণ দিয়ে বাঁধাকপি, আলু আর পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম, তার থেকেই জল ছেড়ে দিয়েছি। সেই জলটাই এখানে বেসন আর কর্নফ্লাওয়ারটা মাখা হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী সমস্ত উপকরণ নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই মতো সব কিছু উপকরণ নিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন। আমি আগে যে পরিমাণে লবণ দিয়েছিলাম, পরে আবার বেসন, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আবারও একটু লবণ দিয়েছি।
এখানে দেখুন বন্ধুরা, জল ছাড়াই কত সুন্দরভাবে বেসনটাও মাখানো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি আবারও একটা উপকরণ দিয়ে দেব, সেটা হলো ডিম। এখন আমি এই ডিমটা এই মিশ্রণের মধ্যে ভেঙে দেব। ডিমটা দেওয়ার পর এখন আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বাঁধাকপি আর ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। আজকের এই রেসিপিটা এতটাই লোভনীয় হবে যে ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখুন মিশ্রণটা কেমন হয়েছে, ঠিক এমনই হবে। এটাকে এখন আর রেস্টে রাখবো না, আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। আজকের এই রেসিপিটা খেতে যে কি দারুণ লাগবে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এদিকে বন্ধুরা, আমি ওই মিশ্রণে দেওয়ার জন্য ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন ওটা দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। এই ধনেপাতা দিলে এই পকোড়াগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে আমি সুন্দর করে এই মিশ্রণে মিশিয়ে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি পকোড়া শেপে তেলের মধ্যে দিয়ে দেব। আমি বেশ কয়েকটা পকোড়া শেপে দিয়ে দিয়েছি। এখন এক পাশটা সুন্দর করে সেট হয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব। এই পকোড়াগুলো আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার সন্ধ্যায় টিফিনে মুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া আপনারা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই মজার হবে। এগুলো হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি কালার আসবে, ভেতরটাতে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালারও আসতে চলেছে। আরও একটু সময় নিয়ে আরও একটু আমি লালচে করে ভেজে নেব। আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর বেশি লাল করব না। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে বন্ধুরা, তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এগুলোকে তুলবেন, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাকি পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব, তবে এগুলো গরম গরমই খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি বেশ কিছু পকোড়া ভেজে নিয়েছি, আর কিছুটা মিশ্রণ আমি রেখে দিয়েছি এগুলো গরম গরম ভেজে খাওয়ার জন্য। আপনারা অবশ্যই একবার এইভাবে বাঁধাকপির সঙ্গে ডিম দিয়ে এই পকোড়া ভেজে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।